সুন্দর একটি ঘটনা, যদি মনোযোগ দিয়ে শুনেন ভালো লাগবে। চার মাযহাবের ইমাম, প্রথম নাম্বার ইমামের নাম হলো ইমামে আবু হানিফা। আমরা যে মাযহাব অনুকরণ করি হানাফি মাযহাব, এরপরে হলো শাফিঈ মাযহাব, এরপরে হলো মালিকি মাযহাব, এরপরে হলো হাম্বলি মাযহাব। মালিকি মাযহাবের ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, যার জন্ম হলো মদিনাতে। জন্ম কোথায়? মদিনাতে। আর ওনার বুঝ হওয়ার পর থেকে তিনি তার হায়াতের জিন্দেগিতে কখনো মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ নবী পাকের রওজা মুবারকের সীমানার ভিতরে যিনি জীবনেও কখনো জুতা ফাঁয়ে দিতেন না। কত বড় আশিক রাসূল! জীবনেও কখনো মদিনার মাতাফের আওতার ভিতরে কখনো পায়খানা প্রস্রাব করতেন না। যখন তার হাজত হতেন তিনি মদিনার মাতাফের বাইরে চলে যেতেন, সেখানে হাজত করতেন। একদিন তাকে প্রশ্ন করা হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, হুজুর আপনি কেন মদিনার মাতাফের মধ্যে আপনি হাম্মাম থাকা সত্ত্বেও আপনি এইখানে আপনি ওয়াশরুমে হাজত সারান না, হাজত আপনি শেষ করেন না? উনি প্রশ্নের জবাব দিলেন, না জানি আমার নবী পাকের কদম মোবারক মদিনার কোথায় পড়েছে। কত বড় ইশকে রাসূল তাদের অন্তরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার বর্তমানে কবর মুবারক জান্নাতুল বাকিতে, তার আকাঙ্ক্ষাও ছিল আল্লাহ আমি যেন মদিনাতে আমার মৃত্যু হয়, আমি যেন মদিনাতে আমার কবরটা হয়। এজন্য বর্তমানে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কবর কোথায়? মদিনা মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকিতে। পড়ুন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একদিন হাদিসের খেদমতে উনি একটি হাদিসের কিতাব লেখেন। ওই কিতাবের নাম হলো মুয়াত্তায়ে মালিক। ওই মুয়াত্তায়ে মালিকের মধ্যে উনি 1700 থেকে 2000 হাদিস সংকলন করেন। ইমাম মালিকের প্রসিদ্ধ হাদিসের কিতাবের নাম সবাই বলেন তো কি নাম? মুয়াত্তায়ে মালিক। মুয়াত্তায়ে মালিক ওনার হাদিসের কিতাবের মধ্যে আসছেন উনি সনদ সহ 1 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। সুবহানাল্লাহ। কত লক্ষ? 1 লক্ষ হাদিসের হাফেজ। বর্তমানে আপনি যদি মুহাদ্দিস বলেন, যত বড় জ্ঞানী বলেন, 1000 2000 হাদিস মুখস্থ পারে কিনা সন্দেহ আছে। ইমাম মালিক কত বড় মেধার অধিকারী ছিলেন! 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ। সনদ কাকে বলে? হাদিসটা কে কার থেকে বর্ণনা করলেন, কে কার থেকে বর্ণনা করলেন, এটাকে বলা হয় হাদিসের সনদ। এই জমিনটা কার? আমার। তুমি কার থেকে কিনলা? অমুক থেকে। অমুক কার থেকে কিনলো? তার বাবার থেকে, আরেকজন থেকে, আরেকজন থেকে। এটা হলো দলিলের একটা ক্রমন্বয়, একটা দলিলের একটা শ্রেণীবিন্যাস। আর হাদিসের সনদ হলো হাদিসটা কে কার থেকে বর্ণনা করলো, কে কার থেকে বর্ণনা করলো, সর্বশেষ রাবিকে সাহাবী বর্ণনা করলো আল্লাহর রাসূল থেকে। এইভাবে 1 লক্ষ হাদিস তিনি মুখস্থ জানতেন। তবুও 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে ওনার মুয়াত্তায়ে মালিকের মধ্যে উনি 1700 কিংবা 2000 হাদিস সংকলন করে। একদিন হাদিস সংকলন করতে গিয়ে মরুভূমির রাস্তা হাঁটতে হাঁটতে ওনার পিপাসা লেগে গেছে। আর কে জানি একজন যুবক পানি বিক্রি করতেছে, পানি। হুজুরটাকে ডাক দিলেন, এদিকে আসো, তোমার পানির মূল্য কত? বলে 4 দিরহাম। কত দিরহাম? 4 দিরহাম। হুজুর বলে আমার কাছে আছে 2 দিরহাম, আমি তোমাকে 2 দিরহাম দিব, বাকি 2 দিরহাম তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। ফানিওয়ালা বলে না, আমি গরিব মানুষ, আমি মাফ করব কেন? আমি মাফ করতে পারবো না। যদি থাকে 4 দিরহাম দিতে হবে, নয়তো বা ফানি দেওয়া। তো হুজুর বলে ঠিক আছে, যেহেতু আল্লাহর ওয়াস্তে দিবা না, তা আমি তোমাকে 2টা মাসালা বলে দিব আর 2 দিরহাম দিব। এই মাসালা 2টা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। তো বলেন না, আমার মাসালার দরকার নাই, আমার দরকার টাকা, আমার দরকার টাকা। তো হুজুরে আর ফানি খেলেন না। ওই যুবক ফানির ব্যবসা করতে করতে এক পর্যায়ে অনেক ধনী হয়ে গেছে। কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। বিবাহ করার পরে তার ছেলে সন্তান হয় না।
ছেলে সন্তান হয় না। হঠাৎ করে তিনি মান্যত করলেন, আল্লাহ আপনি যদি আমাকে একটা ছেলে সন্তান দান করেন, আমি ওই সন্তানটাকে দ্বীনের রাস্তায় দিয়ে দিব। আর যদি আপনি আমাকে একটা কন্যা সন্তান দান করেন, আমি তাকে বিবাহ দেওয়ার সময় পৃথিবীতে আপনার যত নেয়ামত আছে প্রত্যেকটা নেয়ামত থেকে একটা একটা অংশ আমি আমার মেয়েটাকে স্বামীর বাড়িতে হাদিয়া দিব। মান্যত করলেন। মান্যত করার কিছুদিন পরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো। এখন লোকটা, যুবকটা, যেহেতু তার টাকা আছে, আল্লাহ পাক তাকে ধনাঢ্য বানিয়েছেন। এবার তিনি মেয়ের যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, তিনি মেয়ের জন্য আল্লাহ পাকের এক একটা নেয়ামত কিনা আরম্ভ করলেন। এই যে আল্লাহ পাক বললেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমি তোমাদেরকে যত নেয়ামত দিয়েছি, আমার নেয়ামতগুলো তোমরা গনে গনে শেষ করতে পারবা না। এবার মেয়েটা যখন বড় হলো, ওই লোকটা 13 বছর পর্যন্ত আল্লাহর নেয়ামত যেটাই দেখে সেটাই কিনে, যেটাই দেখে সেটাই কিনে। খেজুরের মধ্যেও তো হাজার রকমের খেজুর আছে, আপেলের মধ্যেও অনেক রকমের আপেল আছে, আঙ্গুরের মধ্যে অনেক রকমের আঙ্গুর আছে। তো লোকটা কয়টা কিনবে? তো কিনতে 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 13 বছর পর্যন্ত কিনছে। এক একজনে এক একটার কথা বলে, এক একজনে এক একটার কথা বলে। দেখা গেল লোকটা 13 বছর পর্যন্ত ক্রয় করতে করতে দেখা গেল আরো কোটি কোটি তার কিনা বাকি। এখন কি করা যায়? তো বন্ধু বান্ধবের সাথে, পাড়া মহল্লার ব্যক্তিদের সাথে, আলেমদের সাথে যখন আলাপ করলেন, যুবকটাকে, ব্যক্তিটাকে একটা পরামর্শ দেওয়া হলো। বর্তমান যুগের হাদি, বর্তমান যুগের মুহাক্কিক আলেম ইমামে মালিকের কাছে যাও, হুজুর তোমাকে মাসআলা দিবে। তো যুবক গেলেন হুজুরের কাছে। হুজুর তো একবার তাকে দেখে চিনতে পারছে ওই যুবক, কিন্তু ও যুবকটা হুজুরকে চিনে নাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি কত বড় জ্ঞানী ছিলেন দেখেন। এত বড় হাদিস বিশারদ, এত বড় ফকিহ, মুফতি, মুহাদ্দিস, কিতাব লিখতে লিখতে, পড়তে পড়তে, রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে মরণের আগে এক পর্যায়ে চোখের জ্যোতি কমে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি কত বড় জ্ঞানী, মেধার ব্যক্তিত্ব, পাণ্ডিত্য ছিলেন দেখেন। একবার তিনি তার কিছু ছাত্রদেরকে নিয়ে দূরে একটা জায়গার মধ্যে, ঘোড়ার মধ্যে আরোহিত অবস্থায় সফরে গেলেন। হঠাৎ করে সফরে যাওয়ার পথে হুজুর একটা জায়গার মধ্যে মাথাটা একটু নিচু করলেন। হঠাৎ করে তার ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর আপনি হঠাৎ করে মাথাটা কেন নিচু করলেন? বলে, তোমরা কি এখানে একটা গাছ দেখছো কিনা? গাছ, যে গাছের ডালাগুলো এভাবে ঝুঁকানো, যদি কোনো একজন আরোহী তার গোড়া অথবা উষ্টির মধ্যে যায়, যদি মাথাটা নিচু না করে ওই ঢালটা তার গায়ের মাথার মধ্যে লাগবে। এই জন্য আমি মাথাটা একটু নিচু করলাম। চোখ কিন্তু অন্ধ, দেখতেছে না। ছাত্ররা বলতেছে, হুজুর এখানে তো কোনো গাছ নাই। বলে, এখানে কোনো গাছ যদি এখন নাও থাকে, তুমি এখন থেকে 60-70 বছর আগের মুরব্বী যদি কেউ থাকে ডাক দাও। এভাবে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে জিজ্ঞেস করা হলো, এখানে কি একটা গাছ ছিল নাকি, যে গাছটা এইভাবে ডালু ছিল, যে আরোহী যদি এখান দিয়ে যায়, যদি তার উষ্টি অথবা গোড়ার মধ্যে যদি আরোহিত অবস্থায় থাকে, সে যদি মাথা নিচু না করতো, ঢালটাকে তার মাথার মধ্যে লাগতো নাকি? ওই মুরব্বী বলতেছেন, হ্যাঁ গাছটা তো আমারই ছিল, মানুষের যাতায়াতের কষ্ট হয়, গাছটার বয়স হয়েছে, এই জন্য কেটে ফেলছি। পড়ুন না সুবহানাল্লাহ। ইমাম মালিক এত বড় জ্ঞানী ছিলেন, চোখ অন্ধ হয়ে গেছে, কিন্তু রাস্তা দিয়ে একদিন গেলেন, আবার 50 বছর পরে যাওয়ার পরে একই রাস্তা দিয়ে মাথাটা নিচু করে ফেললেন, অথচ তখন গাছ ছিল না। তারা তো মুস্তাহিদ ইমাম এমনি হয় না। ওই যুবক যখন, ওই লোকটা যখন ইমাম মালিকের কাছে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন, হুজুর আপনার কাছে আসছি বিপদে পড়ে, আমাকে আপনি একটা মাসালা দেন। হুজুর বলতেছেন, মাসালা দিতে আমি দিব ঠিক আছে, তবে মাসালা আমি ফিরি ফিরি দিব না, ফিরি ফিরি দিব না।
বলে হুজুর তাহলে আপনি কি চান মাসালা দেওয়ার জন্য? বলে আমি চাই তুমি 13 বছর পর্যন্ত তোমার মেয়েকে হাদিয়া দেওয়ার জন্য যা যা তুমি ক্রয় করেছো সবগুলো আমাকে হাদিয়া দিয়ে দিতে হবে। লোকটা বললেন তবুও তো আমাকে মাসালা জানতে হবে। ঠিক আছে হুজুর আমি দিয়ে দিলাম। বলে না তুমি মুখ দিয়ে বললে হবে না, লিখে দিতে হবে। লোকটা একেবারে কাগজে লিখে দস্তখত দিয়ে স্বাক্ষর দিয়ে হুজুরকে 13 বছর পর্যন্ত যা কিনলেন সব দিয়ে দিছে। এবার হুজুর বললেন শুনো, এটা তো ছোট্ট একটা মাসালা যেটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, পড়ুন না সুবহান। বলে কি হুজুর কি? এবার ইমাম মালিক বললেন সবাই আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পড়ুন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, হে যুবক, তুমি তোমার মেয়ের বিয়েতে তুমি কি দিবা? এই তুমি যে নিয়ত করলা, মান্নত করলা, তুমি আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামত একটা 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 করে নিয়ামত দিবা। শুনো, আল্লাহ পাক বান্দার প্রতি যে ফদল করেছেন, যে দয়া করেছেন, দয়া করিয়া বান্দাকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর কোরআন। বলুন না সুবহানাল্লাহ। ও যুবক শুনো, তুমি তোমার মেয়ের বিয়ের অ্যারেঞ্জ করো, আর তুমি তোমার মেয়ের বিয়ের দিন একটা আল্লাহর কোরআন হাদিয়া দিয়ে দিবা। তোমার মান্নত পুরা হয়ে যাবে, কারণ আল্লাহর কোরআনের চেয়ে শ্রেষ্ঠ রহমত বান্দার জন্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। যুবকটা তো খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। ছোট্ট একটা মাসালা, অথচ আমি জানি না। আল্লাহু আকবার। এবার যুবকটা খুশি হয়ে চলে যাচ্ছে। হুজুর পিছন দিক থেকে ডাক দিয়েছেন, তোমার মেয়ের বিয়ে কবে? বলে হুজুর অমুক দিন। বলে বিয়ে যেহেতু, এবার কি আমাকে দাওয়াত দেওয়া যায় নাকি? বলে হুজুর অবশ্যই আপনার দাওয়াত। বলে ঠিক আছে, তুমি আমাকে দাওয়াত দিলা, আমি দাওয়াত গ্রহণ করলাম। আমি যাই আর না যাই, শুনো, কেউ যদি দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা নবীর সুন্নাহ, আর যাওয়ার সময় কিছু দেওয়া এটাও নবীর সুন্নাহ। শুনো, আমি যদি তোমার মেয়ের বিয়েতে যেতে পারি আর না পারি, যেহেতু তুমি আমাকে দাওয়াত দিয়েছ, এই যে ধরো তোমার মেয়ের বিয়ের জন্য আমি দলিলটা তোমাকে হাদিয়া দিলাম। মানে যা যা তুমি 13 বছর পর্যন্ত কিনছো আর মাসালা জানার জন্য আমাকে দিয়েছ, আমি তোমার মেয়ের বিয়েতে সব হাদিয়া দিয়ে দিলাম। তো মুহাক্কিক আল্লাহর ওলিরা, বুজুর্গরা কখনো লুবি হয় না, কখনো কি হয় না, লুবি হয় না।